আমির খানের সিনেমা মানেই কিছুটা হলেও ভিন্ন আঙ্গিকের ছবি। থ্রি ইডিয়টস থেকে আরম্ভ করে তারে জামিন পার, রং দে বাসন্তী, গজনী, দঙ্গল, লগন, যে কোনো সিনেমাই মুক্তি পেতে না পেতেই দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। এই নজির বরাবরের। আমির খানের সাম্প্রতিকতম ছবি সিতারে জামিন পার ইতিমধ্যে পরম্পরা মেনে বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছে। বক্স অফিসে হিট করা এই ছবির বাণিজ্যিক সাফল্যও যথেষ্ট। এই ছবি জুন মাসে মুক্তি পাওয়ার আগে আমির খান বলেছিলেন, আমি চলচ্চিত্র জগতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি জানি এটা বড় ঝুঁকির কারণ, এর সাথে অর্থ বিনিয়োগের মতো বিষয় জড়িয়ে রয়েছে, তবুও আমি এই ঝুঁকি নিতে চাই। আমি চাই দর্শক সিনেমা হলে গিয়ে ছবিটি দেখুন। আমি ছবি ও দর্শকদের উপর অগাধ ভরসা রাখি। আমির খান দর্শকদের সিনেমা হলমুখী করতে চেয়েছিলেন এবং সেখানে তিনি সফল। আমির খান এও জানিয়েছিলেন কোনো ওটিটি প্ল্যাটফর্মে তার এই ছবি দেখাবেন না। ফলে সিতারা জামিন পার যারা সিনেমা হলে না গিয়েও দেখতে চান এবং যারা সিনেমা হলে যান না তাদের কাছে কিছুটা হলেও হতাশা ও উদ্বেগের কারণ হয়ে উঠেছিল আমির খানের বক্তব্য। অবশেষে তারা দুশ্চিন্তা মুক্ত হতেই পারেন। জুন মাসের মুক্তির পরে এবার ইউটিউবে মুক্তি পেতে চলেছে সিতারে জামিন পার, যা কিনা সব দর্শকদের অনেকটাই স্বস্তি দেবে। যারা সিনেমা হলে যান না তাদের জন্য সুখবর। 1 আগস্ট থেকে 100 টাকার বিনিময়ে ভারতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, স্পেন সহ 39টি দেশে সিতারে জামিন পার দেখা যাবে। এই খবর আগ্রহী করে তুলবে আমজনতাকে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এখন দেখার সিনেমা হলে ঝড় তোলা সিতারে জামিন পার ইউটিউবে কতটা প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।